আসসালামু আলাইকুম, আমি ফারুক স্যার, ফারুক স্কয়ার এবং ফারুক স্যার ক্যাডেট একাডেমির পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থী যারা আছো যারা ক্যাডেট পরীক্ষা দেবে 2026 ইনটেকে। তো আজকে তোমাদের জিকে অংশ থেকে আজকে একটা টপিক আলোচনা করব, যা হচ্ছে এদেশের বনজ সম্পদ। তো তোমাকে ক্যাডেট হতে গেলে 43 নম্বরের জিকে থাকবে, তার মধ্যে থেকে বনজ সম্পদ হচ্ছে যেখান থেকে তোমার 1 থেকে 2 নম্বর প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। তো তোমার যেহেতু ক্যাডেট হওয়ার ইচ্ছা, তো আসলে ক্যাডেট হতে গেলে যেহেতু ক্যাডেট পরীক্ষা হচ্ছে জীবনে একবার সুযোগ, আর ক্যাডেট কলেজ হচ্ছে আমাদের দেশে মাত্র 12টি, ছেলেদের জন্য 9টি আর মেয়েদের জন্য 3টি। তো তোমাকে একদম ক্যাডেট হতে গেলে অবশ্যই তোমাকে জিকেতে ভালো করতে হবে, আর জিকেতে হচ্ছে তোমার বনজ সম্পদ থেকে 1 থেকে 2 নম্বর প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। তো দেখো যে প্রশ্নগুলো ফলো করলে তুমি একজন কে ক্যাডেট হতে পারবে তা আমি আজকে আলোচনা করছি। যে বাংলাদেশের বনজ সম্পদের মধ্যে যে প্রশ্নগুলো আসতে পারে, এদেশের বৃহত্তম বদ্বীপ কি? সুন্দরবন। এই প্রশ্নটা তোমার থাকবে যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মোট ভূখণ্ডের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক? শতকরা কত? 25%। এটা কিন্তু তোমার ক্যাডেট পরীক্ষায় থাকবে। যে প্রশ্ন আসতে পারে যে এদেশের ভূখণ্ডের কত ভাগ বনভূমি থাকা আবশ্যক বা অবশ্যই কি থাকা উচিত? 25%। প্রশ্ন 3 দেখো, সুন্দরবনে কত শতাংশ এদেশে রয়েছে? বাংলাদেশে রয়েছে 62%। 62% রয়েছে কি আমাদের দেশে, বাকি 38 কোথায় রয়েছে? ভারতে রয়েছে। সুন্দরবনের একটা বিকল্প নাম আছে বাদাবন বা কি জোয়ার ভাটার বন, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। দেখো যে কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়? রং প্রস্তুত করা হয় বরান গাছ থেকে। আর এটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় থাকে, যেমন বিশেষ করে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা তো থাকবেই তোমাদের, পাশাপাশি বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন এবং কি মেডিকেল অ্যাডমিশনেও প্রশ্ন হয়ে থাকে। সংরক্ষিত চকরিয়া বনাঞ্চল, চকরিয়া বনাঞ্চল কোথায় আছে? কক্সবাজার জেলায়। তো এই প্রশ্ন কিন্তু তোমার জন্য কিন্তু আপনাকে দিতে হবে যে একদম ক্যাডেট হতে গেলে, ক্যাডেট হচ্ছে এমন একটা কম্পিটিটিভ এক্সাম যা তোমাকে কি করতে হবে, যে অপরের চেয়ে অনেক দূর এগিয়ে থাকতে হবে। যে এদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটি? উঁচু বৃক্ষ হচ্ছে কি? যে বৈলাম বৃক্ষ। বৈলাম বৃক্ষ উচ্চতা কত? প্রায় 240 ফুট। পরীক্ষা আসতে পারে যে বৈলাম বৃক্ষের উচ্চতা কত? প্রায় 240 ফুট। তোমার ক্লিয়ার হয়ে গেল। আর এমন যদি প্রশ্ন হয় দেশের সবচেয়ে উঁচু বৃক্ষের নাম কি? বৈলাম বৃক্ষ। একক ভিত্তিতে কোন জেলায় সর্বাধিক বনভূমি রয়েছে? বাগেরহাট জেলায়। এটা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যা কি হবে তোমার পরীক্ষায় অবশ্যই থাকবে। তারপরে দেখো গাছের প্রাণ আছে এই কথাকে প্রমাণ করে স্যার জগদীশ চন্দ্র বসু। এই গাছের যে প্রাণ আছে এটা কিন্তু তোমার বিশেষ করে গবেষণা ভিত্তিক একটা প্রশ্ন, যা তোমার কি চাবে যে তোমার আসলে কতটুকু বেসিক আছে জিকের উপরে। তাহলে এই প্রশ্নটা হচ্ছে ইউনিক একটা প্রশ্ন। ভাওয়ালের বনাঞ্চল আছে কোথায়? গাজীপুর জেলায়। তো গাজীপুর জেলার সাথে কি আছে? ভাওয়ালে গড় এবং কি আছে ভাওয়ালের একটা কলেজ রয়েছে, সরকারি কলেজ। হয়তো অনেকে তোমাদের এখানে গিয়েছো বা নাম শুনেছো, তাহলে কি তোমার এটা পরীক্ষায় আসতে পারে। দেখো যে বন গবেষণা কেন্দ্র কোথায় আছে? বন গবেষণা কেন্দ্র কোথায় আছে? চট্টগ্রামে। যে আসলে বিশেষ করে যাকে বলা হয় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যাকে আমরা বলি BFRI, বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। এটা কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে। এখানে দিতে পারো যে বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। এটা কিন্তু তোমার কি হবে? এটা অবশ্যই তোমার ক্যাডেট পরীক্ষা প্রশ্ন থাকবে। ধরো শিক্ষার্থী ভাইবোনেরা যারা আছো, তোমাদের আসলে যাদের ক্যাডেট হতে হবে এবং ক্যাডেট হওয়ার একান্ত ইচ্ছা যাদের আছে, প্রচেষ্টা যারা চালাচ্ছ, যাতে তোমাদের প্রস্তুতি আরো গুছানো হয়, আরো কার্যকরী হয় এবং ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা যাতে যেহেতু 27 ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাবে, যাতে তোমাদের পরিপূর্ণ একটা প্রস্তুতি হয়, সেই জন্য আমার কাজ। যাতে যদি ক্লাসগুলো আমার ক্লাসগুলো যদি ফলো করো, তাহলে অবশ্যই তোমার জিকে এবং বাংলা ক্লাসগুলো কি হবে ফলো করলে তোমাদের পরীক্ষা আরো সুন্দর হবে, যাতে তোমাদের প্রত্যেককে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা চান্স পেয়ে যায়। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিবে।